আর আমরা যারা যুবক তারা রাতে গোপন পাপে লিপ্ত হয়ে যাচ্ছি। বিভিন্ন খারাপ অশ্লীল ভিডিও, পর্নস, পর্নোগ্রাফিতে আসক্ত। নাটক, সিনেমা আমাদেরকে কেড়ে নিয়েছে। রাত 2টা 3টার সময় খারাপ ভিডিও দেখে নিজের শরীরকে নোংরা করে দিয়েছি। আমাদের স্ট্রাকচার শারীরিক কেন এখন এই অবস্থা? আমাদের শরীরে এত কেন ঘাটতি? আমরা গোপন পাপে লিপ্ত, আমরা নাটক সিনেমায় আসক্ত, আমরা পর্নোগ্রাফিতে আসক্ত। আমি তো যুবক, আমি তো এদের হিসাবটা বুঝি। তো এরা কেন এদের এই অবস্থা? এরা কেন শান্তি পাচ্ছে না কোথাও? এরা কেন সিগারেট, মদ, গাঁজায় আসক্ত? এরা কেন মেয়েদের পেছনে ঘুরতেছে? এরা সকালে উঠে স্কুল ইউনিভার্সিটিতে যাচ্ছে, নিজের বান্ধবীদের সাথে দেখা করতেছে, সুন্দর কথা বলতেছে, চা খাচ্ছে, ফুচকা খাচ্ছে, আবার রাতে এসে ওই স্মৃতিগুলো মাথায় ধারণ করে খারাপ ভিডিও থেকে খারাপ কাজে লিপ্ত হচ্ছে। ওই মেয়েটা যদি জানতো যে এই ছেলেটা এই রকম কাজ করে, তাহলে আমার মনে হয় ওই মেয়েটা এর সাথে কোনোদিন মিশত না। ক্লাস করার সময় একটা পর্দা দেওয়া লাগতো, শ্রেণীকক্ষে পর্দা। মেয়েগুলো এদের মুখ দেখতে চাইতো না, কিন্তু মেয়েগুলোও নিজের ইজ্জতকে খেয়ে ফেল দিছে। আমরা কেন এই ধরনের খারাপ কাজে লিপ্ত হচ্ছি? গোপন পাপে কেন লিপ্ত হচ্ছি? আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারতেছি না। তাদের খাওয়া শৃঙ্খলা, তাদের ব্যায়াম, তাদের শারীরিক স্ট্রাকচার, তাদের ঘুম, এগুলো বিষয়ে আমাদেরকে খেয়াল আছে? শুধু অ্যান্ড্রয়েড ফোন হাতে দিয়েছি, শেষ, ভেজাল মিটে গেল। আর পড়াশোনা করতে পারলেই হইলো, A+ তুলতে পারলেই হইলো, এতে আপনার দায়িত্ব শেষ। আপনি বাবা আসলে হতে পারেননি এখনো। আপনার সন্তান মানুষ করার পদ্ধতি আপনি ভুল বেছে নিয়েছেন। আপনার সন্তানকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার অবশ্যই করবেন জাতির কল্যাণের জন্য, জাতির উপকারের জন্য। কিন্তু আপনার সন্তান এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে গোপন পাপে লিপ্ত, গেমসে আসক্ত। সে রাত 2টা 3টার সময় সিনেমা দেখতেছে, সে বিভিন্ন মুভি দেখতেছে, সে বিভিন্ন রোমান্টিক নাটক দেখতেছে, সে ফিল নিচ্ছে। ওখান থেকে সে একটা আত্মিক প্রশান্তি নিচ্ছে। সে 5 মিনিটের আত্মিক প্রশান্তি নিতে গিয়ে সে 50 বছরের জিন্দিগি ধ্বংস করে দিয়েছে। 5 সেকেন্ডের মজা নিতে গিয়ে, 5 সেকেন্ডের এনজয় নিতে গিয়ে, 10 মিনিটের এনজয় নিতে গিয়ে, উপভোগ নিতে গিয়ে হারাম পন্থায় 5 মিনিটের সে শান্তি নিতে গিয়ে সে 50-60 বছর তার জিন্দিগির শান্তি, সুকুন নষ্ট করে দিয়েছে। সে ভেতর থেকে আর স্যাটিসফাই হতে পারতেছে না। সে ভেতর থেকে এখন সে মানুষত্ব খুঁজে পাচ্ছে না। সে এখন পশু প্রাণীতে পরিণত হচ্ছে ভেতর থেকে। আপনি তাকে অ্যান্ড্রয়েড ফোন দিয়েছেন, আপনি তাকে ল্যাপটপ দিয়েছেন, আপনি তাকে পিসি কিনে দিয়েছেন, পার্সোনাল কম্পিউটার কিনে দিয়েছেন, নো প্রবলেম। সে উম্মার কাজে ব্যয় করতেছে কি না? সে ইসলামিক ভিডিও দেখে, সে ইসলামিক বই পড়ে, সে ইসলামিক আলোচনা শোনে, না সে সারাদিন গান দেখে, সে সারাদিন নাচ নর্তকী দেখে? আপনার তো এটা খোঁজ নেওয়া দরকার। আপনি তো বাবা, তার উপরে আপনার দায়িত্ব আছে কিছু, আপনি তার খোঁজ নেননি। আপনি তাকে একটা আলাদা করে সেপারেট করে রুম দিয়েছেন, সে তার মধ্যে সারা রাত খারাপ কাজ করে, সারা রাত নিকৃষ্ট কাজ করে। আর আপনি আপনার স্ত্রীকে কিনে দিয়েছেন একটা স্মার্ট টিভি, সেখানে সে নাটক দেখতেছে, দেখে সে তার আসল যে চরিত্র, সে তার ইসলামিক চরিত্র হারিয়ে ফেল দিয়ে সে এখন বিজাতীয় সংস্কৃতি ধরে নিয়েছে। এখন সমাজকে কিভাবে আপনি হঠাৎ করে পরিবর্তন করবেন? এখন থেকে আমাদেরকে উদ্যোগ নেওয়া লাগবে। আমাদের যারা ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে ছোট থেকে কোরআনিক শিক্ষা দেওয়া, তাদেরকে ছোট থেকে হাদিস শিক্ষা দেওয়া। তারা যেন বড় হতে হতে যেন অ্যারাবিক গ্রামারটা শিখতে পারে। এখনও ফিরে আসি, আমরা আমাদের সন্তানদেরকে এখন থেকে সঠিক পথে নিয়ে যাই, সঠিক পথে চলার জন্য আদেশ দেই। কোরআনিক হাদিস কেন্দ্রিক পড়াশোনা করার আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে তৌফিক দান করে। এখন বিজাতীয় সংস্কৃতিতে সব কিছু ভেসে উঠেছে, সব কিছু। আপনার পারিবারিক জীবন থেকে সামাজিকীকরণের প্রথম ধাপ হচ্ছে পরিবার। আপনার সন্তানের সামাজিকীকরণের প্রথম ধাপ হচ্ছে কি? পরিবার। এই পরিবার থেকে আপনাকে শিক্ষা দেওয়া লাগবে সন্তানকে। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। আপনি এমন এক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাবেন যেখানে কোরআন, হাদিস এবং সমসাময়িক জেনারেল পড়ালেখার পাশাপাশি সেখানে ইসলামিক পড়ালেখার সমন্বয় আছে, যেখান থেকে সে মানুষের মতো মানুষ হতে পারবে, যেখান থেকে সে কোরআন স্টাডি করতে পারবে, সঠিক অর্থ বুঝতে পারবে, সে কোনো পথভ্রষ্ট পথে যাবে না। সামাজিকীকরণের 2টা ধাপ। প্রথমতই সেটা হচ্ছে পরিবার। এই পরিবারকে আগে ভালো হওয়া লাগবে। দ্বিতীয় হচ্ছে একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান আপনি নির্বাচন করবেন, যেখান থেকে আপনার সন্তান যেন সঠিক পথে চলে আসে, সঠিক পথে যায়।